করিমগঞ্জে ই-রিকশা চালক খুনের আসামিকে গ্রেপ্তারের দাবি পরিবারের লোকদের। করিমগঞ্জে এসটিসি বাসস্ট্যান্ডের সম্মুখে যে অজ্ঞাত মৃতদেহটি দেখা গিয়েছিল তার পরিচয় পাওয়া গিয়েছে। বর্তমানে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা যায় করিমগঞ্জের লঙ্কাই এলাকার আম্বরখানের বাসিন্দা রাজেশ নমশূদ্র পেশায় ই-রিকশা টুকটুক চালক। সোমবার রাতে 11টা নাগাদ করিমগঞ্জ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থায় থাকায় পরিবারের লোকের সন্দেহ যে তাকে কেউ খুন করেছে। তাই তারা উপযুক্ত তদন্ত সহকারে খুনের মূল আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনের কাছেই দাবি জানান। গাই সম্বরখানা আমরা তোমার পাশাপাশি গ্রাম আমি নিয়ে আইছি তার লগে রাত্রে 11টার সময় তারা পুলিশে নিচে ইয়ে থেকে এসটিসির সামনে থেকে এখানে মারা গেছে। কে মারছে খারাপ মারছে এটা তো জানা নাই। পুলিশে নিচে হসপিটাল নিয়ে দিছে, তারা সব গেছে, আমিও গেছি। তখন শিলচরে আইছি। যে মারা গেছে তার নামটা কিতা? রাজেশ নমশূদ্র। রাজেশ নমশূদ্র। বাবার নাম? বাবার নাম মোহনলাল। আসেনি বাবা? বাবা আছে না, বাবা নাই। মা আসেন? মা আছেন তো বয়স্ক মা, তাই তো এখন আর আদিবতী হয়ে গেছেন। আমরা চাই যে পুলিশের তদন্ত করি ওটা বাক করুক। আপনারা সন্দেহ এটা মার্ডার নি না? এটা না না, এটা তো মার্ডার। মায়ের তৈরির সিন আছে তো, দেখতে বুঝে যায় মার্ডার। আমার নাম হলো রাহুল। তাইলে তোমার জুইছে লঙ্গাই, পাশা লঙ্গাই লাস্ট পয়েন্ট পাইছি তোমার রাত্রে 11টার সময় মা বাস স্ট্যান্ডের সামনে মারা হয়েছি। সুইচাই বাস স্ট্যান্ডের সামনে করিমগঞ্জ তোমার। এরপরে তো পাওয়া গেছে, এরপরে কয়েকজন খবর দিছে, এরপরে রাত্রে 11:30 সময় যাওয়া হয়েছে। মানে খারে মারা হয়েছে আপনার? রাজেশ। আপনার কিতা? আমার নাম রাহুল। আপনার কিতা যে মারা গেছে? ভাই ভাই বড় ভাই। এই কিতা করতা? টুকটুকি চলাইছি। হ্যাঁ, একটু মারা গেছে তো তাহলে তো রাত্রে আমার খবর দিছে তারা কয়েকজন গিয়া, ওরা নিয়ে আইসি আবার ফুটো দেশিতে মারা গেছে। পুলিশে নিয়েছে। এখন আপনি কিতা চাই? এখন তো আর যেটা মারা গেছে মা এটা চাই আমি তদন্ত করি বার করতো পুলিশে। এখন তো আমার বুড়া মাও আছে, পুরা মাও নাই, কেউ নাই। আর মা আছে, মা আছে। মা আছে, তাকে তো আর নাই। কানো মাথার দোষ। মা আছে তোমার বয়স্ক পুরা, তাই তো আর জানেন না কিছু। এখন আমি আইসি, এখন নিশ্চয় আপনি কোন জায়গাতে আইছেন এখন? এখন আইসি শিলচর মেডিকেল। এখানে পাঠাইছে তোমার তার ছেলে মেয়ে আসেনি? ছেলে মেয়ে একজন আছে, 10-11 বছর।